বাঞ্ছারামপুরে অবলা পশুর ওপর চরম নিষ্ঠুরতা, কৃত্রিম উপায়ে ছাগলের ওজন বাড়াতে নল দিয়ে পানি খাওয়ানো সেই 2 কসাই আটক, জেলে প্রেরণ। এখন শুনবেন বিস্তারিত। বাঞ্ছারামপুর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কোরবানির ঈদ পরবর্তী বাজারে চড়া দামে বিক্রি এবং কৃত্রিম উপায়ে ওজন বাড়ানোর হীন উদ্দেশ্যে একটি নিরীহ ছাগলের প্রতি চরম পাশবিক ও নিষ্ঠুর নির্যাতনের ঘটনা ঘটেছে। ছাগলের মুখে প্লাস্টিকের নল ঢুকিয়ে জোরপূর্বক পানি খাওয়ানোর এক নির্মম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র জনক্ষোভের মুখে মূল অভিযুক্ত চাঁদ বাদশা ও তার সহযোগী শাহাদাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার রূপসী উত্তর বাজারে এই অমানবিক ঘটনাটি ঘটে। শনিবার 27 জুন 2026 দিবাগত রাতে বাঞ্ছারামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃত মূল অভিযুক্ত চাঁদ বাদশা উপজেলার করিকান্দি গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে এবং অপরজন তার সহযোগী শাহাদাত। অবলা প্রাণীর আকুতি ও অসাধু ব্যবসায়ীদের নিষ্ঠুরতা। স্থানীয় সূত্রে জানা গেছে, হাটে পশুর ওজন সাময়িকভাবে বাড়িয়ে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করতেই এই নিষ্ঠুর ও বিজ্ঞানবর্জিত পথ বেছে নেয় অতি মুনাফালোভী এই কসাই চক্র। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ছাগলকে কয়েকজন মিলে শক্ত করে চেপে ধরে রেখেছে। ছাগলটি বাঁচার জন্য ছটফট করছে এবং মুক্ত হওয়ার আকুতি জানাচ্ছে, কিন্তু অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কানে সেই বোবা প্রাণীর কান্না পৌঁছায়নি। ছাগলটির মুখে প্লাস্টিকের পাইপ ঢুকিয়ে একের পর এক বালতি থেকে পানি ঢালা হচ্ছে। ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই পুরো জেলা জুড়ে সচেতন নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। বাঞ্ছারামপুরের সচেতন মহলের তীব্র ক্ষোভ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বাঞ্ছারামপুর সদরের বাসিন্দা জুবাইর রহমান বলেন, এটি অত্যন্ত অমানবিক ও জঘন্য কাজ। প্রাণীটি কথা বলতে পারে না বলেই হয়তো এভাবে নির্যাতন করা সম্ভব হলো। স্থানীয় শিক্ষার্থী মেহেদি হাসান জানান, ভিডিওটি দেখার পর বুকটা কেঁপে উঠেছে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ ও অপরাধীদের গ্রেপ্তারকে আমরা সাধুবাদ জানাই। প্রাণী কল্যাণ আইনে মামলা ও ওসির বক্তব্য। শনিবার বাঞ্ছারামপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের রুটিন দায়িত্বে থাকা ভেটেরিনারি সার্জন ডাক্তার সেদাতুল ইসলাম বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন 2019 এর 6(1)(গ) ধারায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। এর পরপরই শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ 2 অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাগলকে জোরপূর্বক পানি খাওয়ানোর ভিডিওটি নজরে আসার পর এবং প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা শনিবার রাতে ঝটিকা অভিযান পরিচালনা করি। অভিযুক্ত করিকান্দি গ্রামের চাঁদ বাদশা ও তার সহযোগীকে আটক করা হয়েছে। আজ রবিবার 28 জুন দুপুরের দিকে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অবধ প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছি এবং ইতোমধ্যে অভিযুক্তদের আইনের আওতায় এনেছি। বাজারগুলোতে এমন জঘন্য প্রতারণা রুখতে আমাদের তদারকি চলমান থাকবে। প্রাণী অধিকার ও জনস্বার্থ ডেস্ক, 28 জুন 2026। একটি সভ্য সমাজে পশুর প্রতি মানুষের এমন নিষ্ঠুর আচরণ সমাজকে কলুষিত করে, যা প্রতিরোধে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া একান্ত প্রয়োজন। বাঞ্ছারামপুর উপজেলা, রূপসী ইউনিয়ন, রূপসী উত্তর বাজার এবং এর পার্শ্ববর্তী রূপসী, করিকান্দি, সলিমাবাদ, বাঞ্ছারামপুর সদর ও দরিয়াদৌলত অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, অপরাধের খবর, বাজার মনিটরিং আপডেট ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news